আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমি এই চিকন লেসটি দিয়ে ছোট বাচ্চার একটি ফ্রক ডিজাইন করে দেখাবো। এই ফ্রকটি কাটিং এবং সেলাই সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। তো আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। এই ফ্রকটি ডিজাইন করার জন্য এখানে আমি কুশি কাটা লেস নিয়েছি এবং সুতি ভয়েল কাপড় 1.5 গজ নিয়েছি। তো প্রথমেই আমি কাপড়টির ভাঁজ খুলে কাপড়ের এক পাশে 4 ভাঁজ করে ভাঁজ দিয়ে নিব। তো কাপড়টি ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাপড়ের মাথার উপর একটা সোজা দাগ দিয়ে নিব। এই সোজা দাগটি এই কারণে দিলাম যাতে কাপড় ছোট বড় থাকলে সেখানে আমি কাটিং করে নিতে পারি। এবার বডির মাপ অনুযায়ী একটা দাগ দিয়ে নিব এবং তার থেকে 1/2 ইঞ্চি বাড়তি একটা দাগ দিয়ে নিব। সেখানে আমরা কাটিং করব। বাড়তি যে কাপড়টুকু আছে সেটি সেলাই করার সময় সেলাইয়ের মধ্যে চলে যাবে। এবার আমি কাঁধের মাপ 4.5 ইঞ্চি নিলাম এবং আর্মহোল বা বগল যেটাকে আমরা বলি সেখানেও 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং দাগটি সোজা করার জন্য আরেকটা 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে সেই দাগগুলি আমি মিলিয়ে নিব। আর্মহোলের সাইডটি আঁকানো হয়ে গেলে এবারে বডির মাপ অনুযায়ী আঁকিয়ে নিব। তো আপনাদের বাচ্চার যেই বডির মাপটা যাই আসুক না কেন সেটাকে 4 ভাগ দিয়ে যেটা বের হবে এখানে ঠিক ততটুকু নিয়ে এভাবে করে আঁকিয়ে নেবেন। ধরুন বডির মাপ যদি 20 হয় তাহলে সেইটাকে 4 ভাগ দিলে 5 আসে। তো যদি 5 আসে তো ওইখানে 5-এ একটা দাগ দিয়ে নেবেন। তো এইভাবে করে বডি আর কোমরটি আঁকিয়ে নেবেন। বাড়তি কাপড় নেবেন কাটিংয়ের জন্য। এবারে বগলের সাইডটা এইরকমভাবে ড্রয়িং করে সুন্দর করে একটি শেপ দিয়ে নেবেন। এরপরে আমি গলা ড্রয়িং করব। গলা কাটিংয়ের জন্য এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। ছোট বাচ্চাদের জন্য 2 ইঞ্চি এনাফ। আর কাঁধের কাছে এভাবে করে নিচু একটা শেপ দিয়ে আঁকিয়ে নিলাম। এভাবে আমি কাটিংটা করব। এবারে গলার লম্বাটা আমি 2.5 ইঞ্চি নিলাম এখানে এবং 2 ইঞ্চি বরাবর আরেকটা দাগ দিয়ে এই দাগটা আমি সুন্দরভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিব। তো সামনে আর পিছনের গলা যেহেতু একটু ছোট বড় হবে তো আগে আমি ছোট শেপ দিয়েই কেটে নেব, তারপরে সামনের গলাটা কাটিং করে নিব। ড্রয়িং অনুযায়ী কাটিং করা হয়ে গেছে। এবার আমি যেটা করব ওপরের পার্টটি এভাবে খুলে নেব এবং ভেতরের যে পার্ট আছে আরেকটা ওই বডির পার্টটা আমি না খুলে এভাবে গলার কাছে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং রাউন্ড শেপে এটি কাটিং করে দিব। ভিউয়ার্স, আপনারা যারা নতুন নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারা আমার মতো এক পার্টের উপর আরেকটা পার্ট রেখে এভাবে কাটিং করবেন না, কারণ এভাবে কাটিং করলে নিচের পার্টটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নতুন নতুন কাজ শিখছেন তারা আলাদা আলাদা পার্ট করে কেটে নেবেন। তো আমি পিছনের পার্টটিতে চেন লাগানোর জন্য মাঝখানে কেটে নিয়েছি আর সামনের পার্টটির তাল পার্ট কেটে দিলাম। তো আপনারা চাইলে এটা না কাটলেও হবে, বাট এটা শেপটা সুন্দর করার জন্য আমি কেটে নিয়েছি। ফ্রকের বডির পার্টটা কাটিং করা হয়ে গেছে। এবারে যে বাড়তি কাপড় আছে এই কাপড়টা আমি মেলে নিব। সম্পূর্ণ মেলে নিয়ে এটিকে আমি 2 ভাঁজ করব। কাপড়টি মেলে নিয়ে 2 ভাঁজ দেওয়া হয়ে গেলে এবার আমি এই কাপড়ের মাঝখানে আরও একটি ভাঁজ এরকমভাবে দিয়ে নিব। এবারে ত্রিভুজ আকারে ভাঁজটি দেওয়া হয়ে গেলে মাথার উপরের দিকে মাজার মাপ নিব। বডিতে যে মাজার মাপটা দেওয়া ছিল সেই মাপ অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে নিব এবং তারপরে আমি উপরের দিক থেকে একটা মাপ দিয়ে দেখে নেব যে মাপের রাউন্ডটা সোজা আছে কি না। এবারে যেটা করব ঝুলের যে মাপ সেই মাপ অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে নিব। ঝুলের যে মাপ তার থেকে বাড়তি 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বেশি নিয়ে তারপরে দাগটি দিবেন, কারণ সেলাইয়ের সময় এটি ভাজিয়ে দিলে কাপড় কমে যাবে। তো এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি। নিচের ঝুলটি আঁকানো হয়ে গেলে এবার আমি এটিকে কাটিং করে নিব। তো ভিউয়ার্স দেখুন, কাটিং করা হয়ে গেলে নিচের ঝুলের যে ঘেরটা ঠিক এরকম হবে। যেহেতু এখানে অল্প কাপড় নিয়েছি তাই এই ঘেরটা অত বেশি দেওয়া সম্ভব না। এবার যে বাড়তি কাপড়টা আছে এখান থেকে আমি হাতা কাটিং করব এবং চেন আর বেল্টের কাপড় বের করব। তো এখানে আমার কাপড়ের 2টা ভাঁজ দেওয়াই আছে প্রথম থেকে। তারপরে এবার আমি মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম।
তো আমি এখানে হাতার লেন্থ অনুযায়ী 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবারে 9 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নিব। এবারে স্কেল দিয়ে এগুলোকে আমি সোজাভাবে আঁকিয়ে নিব। এবারে দাগগুলি দেওয়া হয়ে গেলে ওপরের দিকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব একটা, এবং স্কেল দিয়ে এটিকেও সোজাভাবে আঁকিয়ে নিব। এবারে এখানে আমার যে আর্ম হলের মাপটি ছিল 4.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, ওখান থেকে আরও 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে মানে 5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিলাম। নিয়ে এটিকে সুন্দরভাবে শেপ দিয়ে ড্রয়িং করে নিলাম। এবার আমি এখানে কাটিং করে দিচ্ছি। হাতার উপরের অংশটি কাটিং করা হয়ে গেলে এবারে আমি হাতার নিচের অংশটি কাটিং করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কুচি দেওয়ার জন্য কাপড় এখানে শর্ট পড়েছে, তাই উপরে যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি নিচে একটা মাপ দিয়ে সেম মাপে স্কেল দিয়ে দাগ দিয়ে আমি কাটিং করে নিব। মাপ অনুযায়ী স্কেল দিয়ে দাগ দেওয়া হয়ে গেলে উপরের সাইডে 1.5 ইঞ্চি আরও বাড়তি কাপড় নিয়ে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি, এখানে রাবার জয়েন্ট করব সেই কারণে। হাতার কাপড়টি কাটিং করা হয়ে গেছে। এবার আমি ফ্রকের সামনের সাইডে যে ডিজাইনটা করব এটির জন্য মাপ দিয়ে কাপড়টি কাটিং করে নিব। তো এখানে আমি নিয়েছি 2.5 ইঞ্চি, আর নিচে আমি লেন্থ অনুযায়ী মানে বডির যে কাটিং করেছি সেই মাপ অনুযায়ী নিয়ে তার থেকে একটু বাড়তি কাপড় নিয়ে কাটিং করে নিয়েছি। তো এখানে যেহেতু একটা কাপড়ের পার্ট শুধু দিলে এটা অনেক পাতলা হয়ে যায়, তাই এখানে আমি ফিউজিম অ্যাটাচ করে নিব স্ত্রী দিয়ে, পরে এটিকে জয়েন্ট করে নিব। তো এটা হয়ে গেলে এবার আমি গলার মাপ দিয়ে আমি টিসি কাটিং করে নিব, মানে বক্রম কাটিং করে নিব। তো বক্রমটা আমি এভাবে কাটিং করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতোভাবে যেভাবে সুবিধা হয় সেইভাবে কাটিং করে নিতে পারেন। ভিউয়ার্স, সম্পূর্ণ ফ্রকটি কাটিং করা শেষ। এবার আমি সেলাইয়ে চলে আসলাম। তো সবার প্রথমে আমি ফ্রকের সামনের সাইডের যে ডিজাইনটা এটি সেলাই করব। তো দেখুন আমি ফিউজিমটা কাপড়ের সাথে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবারে যে লেসটা আছে এই লেসটি দিয়ে আমি এটিকে সামনে এভাবে সেলাই করব। তো ভালোভাবে লক্ষ্য করলে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর যদি কোথাও আমার বোঝাতে ভুল হয় বা আপনাদেরকে আমার কিছু বলতে ভুল হয়, কোনো কাজে আমার ভুল হয়, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামনের ডিজাইনটা সেলাই করার সময় যাতে আঁকাবাঁকা না হয়ে যায়, তাই আমি মাপ অনুযায়ী এখানে পিন দিয়ে আমি ওপরের এই কাপড়টা আটকে নিয়েছি আমার বডির কাপড়ের সাথে। তো এভাবে করে আমি সাইডে লেস দিয়ে এইভাবে করে সেলাই করে দুই পাশে আমি আটকে দিব। এবারে আমি গলাটা জয়েন্ট করব। তো গলা জয়েন্ট করার জন্য আমি যে বক্রমটা কেটে নিয়েছিলাম এটি আমি দেখুন এভাবে সেলাই করে নিয়েছি। এবার এটিকে আমি গলার সাথে সেলাই করে আটকে নিব। জামার গলা সেলাই করার সময় সবসময় লক্ষ্য রাখবেন জামার গলার যে কাপড় আছে এটি ধরে সেলাই করার সময় টানাটানি করবেন না, একদম নরম হাতে কাপড়টি সেলাই করবেন, না হলে কিন্তু গলা আঁকাবাঁকা হয়ে যাবে। ফ্রকের বডির সামনের পার্ট সেলাই করা হয়ে গেছে। এবারে আমি পেছনের পার্টের যে বডিটা আছে সেখানে আমি চেন লাগাবো, যার জন্য চেনের একটা পট্টি আমি কেটে নিয়েছি এভাবে, এবং এই পট্টিটা এখন আমি এই বডির সাথে জয়েন্ট করব। এরপরে আমি এখানে চেন লাগাবো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখতে চাইলে বা আমার সামনে যেগুলো ভিডিও আছে সেগুলো নোটিফিকেশন পেতে চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।